এইটা করলে হবে? সেই পজিশনটা করি। বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের বহুল আলোচিত মামলায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারের ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। আদালতের নির্দেশে তদন্তভার পাওয়ার পর শুক্রবার 4 সদস্যের একটি সিআইডি প্রতিনিধি দল বারুইপুর সূর্যপুর এলাকার সেই ঘটনাস্থলে পৌঁছায়, যেখানে ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে বলেই দাবি করা হয়েছে। সিআইডির তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে এলাকা পরিদর্শন করে। শুধু ঘটনাস্থলে ঘুরে দেখাই নয়, অত্যাধুনিক ফরেনসিক যন্ত্রপাতি ও প্রযুক্তির সাহায্যে গোটা এলাকা খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। কোথায় কিভাবে ঘটনাটি ঘটেছিল, পুলিশের অবস্থান কোথায় ছিল, অভিযুক্ত কোন দিক থেকে পালানোর চেষ্টা করেছিল বলে দাবি করা হচ্ছে, এইসব বিষয় বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন তদন্তকারীরা। তদন্তের অংশ হিসেবে ঘটনার পুনর্নির্মাণের সময় কি ঘটেছিল সেই বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে আসার পর ঠিক কোন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিভাবে তিনি পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করেছিলেন এবং কোন পরিস্থিতিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল বলেই দাবি করা হয়েছে, সেই সমস্ত বিষয়ের সঙ্গে ঘটনাস্থলে বাস্তব পরিস্থিতি মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও তদন্তকারীরা ঘটনাস্থলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ফিতে দিয়ে মেপে নথিভুক্ত করেন। রাস্তার প্রস্থ, বিভিন্ন স্থানের দূরত্ব, সম্ভাব্য অবস্থান, ঘটনাক্রমের সঙ্গে সম্পর্কিত একাধিক পয়েন্টের পরিমাপ করা হয়। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, পাশাপাশি ঘটনাস্থলে বিভিন্ন দিক ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর। সিআইডির এই তদন্ত মূল উদ্দেশ্য হলো এনকাউন্টার ঘটনার পুলিশের বর্ণনার সঙ্গে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতির মিল রয়েছে কিনা তা যাচাই করা। পাশাপাশি ঘটনার প্রত্যেকটি ধাপ বৈজ্ঞানিক ও ফরেনসিক পদ্ধতিতে বিশ্লেষণ করে প্রকৃত সত্য সামনে আনার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সিআইডির এক আধিকারিক জানান, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে তদন্তের স্বার্থে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তিনি বলেন, গোটা বিষয়টি তদন্তকারী আধিকারিককে যথাসময়ে জানাবেন, তাই এখনই এনকাউন্টার নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। উল্লেখ্য, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। পুলিশের দাবি, সেই সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করে তাকে খুন করা হয়েছে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে মনে করেন। সেই এনকাউন্টারের বৈধতা ও ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করতেই বর্তমানে সিআইডি বিস্তারিত তদন্ত চালাচ্ছে। আপনারাও তো দেখলেন, আমরা দেখলাম এখানে মোটামুটি চেষ্টা কি করা হলো, মানে কি করা হলো, কি করলেন? এগুলো স্যার বলবেন, আমাদের বলার এখতিয়ার নেই। আমি মার্জনা চাইছি আপনাদের কাছে। এগুলো আমাদের মাননীয় অধিকর্তা তিনি আছেন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।